আচ্ছা, স্বামী যে প্রস্তাবটা দিয়েছেন প্রস্তাবটা খারাপ। মেয়েদের মনে অভাব দুঃখ থাকলে সংসারে মেয়েদের মনে ব্যথা বেশি না ছেলেদের মনে ব্যথা বেশি? মেয়েদের মনে কিন্তু ব্যথা বেশি থাকে। প্রত্যেকটি মেয়ে চায় সংসার জীবনের সুখ, এরা কোনোদিন দুঃখ পেতে চায় না। এটা হলো মেয়েদের গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন, ভালো উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য যাই বলেন, ওরা সংসারে অভাব পছন্দ করে না, ধৈর্য ধরতে চায় না। আমার ভাই আবু সালমা বলছেন, তুমি আগে হাত তোলো, আল্লাহর কাছে দোয়া করো, আমি আমিন আমিন করি, আল্লাহ যাতে তোমার দোয়াটা কবুল করে নিয়ে নেয়। ও প্রাণের বিবি, তোমার চাওয়া শেষ হয়ে গেলে যদি আমার মনের খবর সব তোমার দোয়ার ভিতরে না হয়, তাহলে আমি হাত তুলবো, তুমি হাত তুলে একটু আমিন আমিন করিও। তবে লম্বা দোয়া আমার করার দরকার হবে না, তুমি তোমার জীবনের সব সুখ শান্তির কথা বলো। স্ত্রী বলছেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, ও দুনিয়ার মেয়েরা, স্বামীদেরকে তোমাদের হাকিম বানানো হয়েছে, হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, হাকিমের কথার অমান্যতা যেন করবে না। আমি নারীদেরকে চাকর বানিয়েছি স্বামীর কাছে, স্বামীদেরকে আমি মালিক বানিয়েছি, এজন্য স্বামীর উপরে যেন হুকুম জারি করবে না, কোন নির্দেশ দেবে না, স্বামী যেটা বলবে সেটা মেনে নেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা আবু সালমাকে বলছেন, আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন, এই জন্য আমি হাত তুলতে পারবো না। আপনি আগে হাত তোলেন, দোয়া করেন, স্বামীর অধিকার আগে দিতে হবে। আপনার চাওয়া হয়ে গেলে আমার মনের শখ যদি বলতে কিছু বাকি থাকে আমি শেষ বেলা বলবো, অন্যথা আমি আগে হাত তুলে আপনার মনের দোয়া কেড়ে নিতে চাই না। আপনি আগে হাত তুলুন। স্বামী স্ত্রী দুইজনে তর্ক বিতর্ক চলছেন ভোর রাতে, এ বলে তুমি আগে হাত তোলো, ও বলে তুমি আগে হাত তোলো, এইভাবে কথাবার্তা বাকবিতণ্ডা চলছে। আবু সালমা বলে, প্রাণের স্বামী রে, এইভাবে যদি কথাবার্তার বিনিময় চলে, আমার কথা তুমি না শোনো, তোমার কথা আমি না শুনি, ভোর হয়ে গেলে সূর্য উঠে গেলে দোয়া দাবি আর কিছুই করা হবে না, আল্লাহর দরবারে সারা রাতের পরিশ্রমের কোনো মূল্য পাওয়া যাবে না। এই জন্য আমি স্বামী হিসাবে বলছি, এ আমার বিবি, আমি তোমার বেশি ভালোবাসি, মহব্বত করি, প্রেম করি, আর তোমার জীবনের সুখ শান্তি আমার থেকে অনেক বেশি, এই জন্য তুমি আগে হাত তোলো। আমি স্বামী বলছি, স্বামীর হুকুমের খেলাপ করিও না, আল্লাহ কোরআনে খেলাপ করতে নিষেধ করে দিয়েছেন। স্ত্রী বললেন, ইচ্ছা নাই, কিন্তু আল্লাহর কোরআনের নির্দেশ তো অমান্য করা যাবে না, স্বামীর হুকুমকে মানতেই হবে। এই জন্য আমি হাত তুলছি, আপনি আমার সঙ্গে একটু হাত তুলে আমি যখন কোনো দাবির কথা আল্লাহর কাছে করব, আপনি একটু আল্লাহুম্মা আমিন বলবেন। স্ত্রী হাত তুলেছে, দোয়া করছেন, আয় আল্লাহ, আমি সারা রাত ইবাদত করেছি, পবিত্র লাইলাতুল বরাতের রাত উপলক্ষ করে, শবে বরাতের রাত উপলক্ষ করে, ইজ্জতপূর্ণ রাত উপলক্ষ করে নফল নামাজ পড়তে পড়তে ভোর হয়ে গেছে, পাখি ডাকছে ঘরে মাথার উপর দিয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছি, ফর্সা হয়ে গেছে পৃথিবী, কিছু আলো হালকা হালকা দেখা যাচ্ছে, একটু বাদেই সূর্যোদয় হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া চাই, আমার স্বামীর মরণটা আমার আগে করিও। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আর আমাদের মেয়েরা যখন নামাজ পড়ে, নামাজ পড়ে হাত তুলে কি দোয়া করে, আল্লাহ খোকার বাপের হায়াতে বাঁচিয়ে রেখো, আমার মরণটা আগে করিও। এ ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ মেয়েরা চায় স্বামী বেঁচে থাক, আমি আগে মারা যাই। কিন্তু হযরতে উম্মে সালমা বলছেন, আল্লাহ আমার স্বামীর মরণটা আমার আগে করিও। ভোর হয়ে গেছে, সূর্যোদয় হবে, পাখি ডাকতে ডাকতে চলে গেছে, সূর্যোদয় হয়ে গেলে আর দোয়া কবুল হবে না। এদিকে লক্ষ্য করে উম্মে সালমা আর কিছুই বলেননি, শুধু বলেন, আল্লাহ আমার মরণের আগে আমার স্বামীর মরণটা করিও, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া শেষ। আর আমরা বলি, আল্লাহ সপ্তাহে 3 দিন যেন ইলিশ মাছ তালপুকুরের বাজার থেকে স্বামী আনতে পারে, ভালো মন্দ বাজার করতে পারে, ঈদুল ফিতরে ঈদের সময় যেন সাউথ ইন্ডিয়ান বেনারসি শাড়ি একটা এনে দেয়। ও আল্লাহ
নিত্য নতুন চুড়ি, এমন করে হিমানি পাউডার, আলতা, স্নো, কসমেটিক, আই পালিশ, নাক পালিশ, চক্ষু পালিশ, হাজার ধরনের কসমেটিক এনে আমার সাজিয়ে যেন সুন্দরী নায়িকা বানাই। আয় আল্লাহ, দুদিন না খাই না খাবো, 3 দিন হাড়ি ওঠেন না, ওঠে না উঠুক, আল্লাহ আমার যেন সাজিয়ে গুছিয়ে সুন্দরী যুবতী নারী বানিয়ে রাখে। আমার সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা যেন গাঢ়তর থাকে, সংসারে কোনোদিন ঝগড়াঝাটি অশান্তি না হয়। মেয়েরা এসব দোয়া করে না। স্বামী স্ত্রী সংসার জীবনে সুখ পাবে, এই জন্য কত কিছু দাবি করবে। দোয়া করতে করতে 2-10 মিনিটেও দোয়া শেষ হবে না। উম্মে সালমা শুধু বলেন, আল্লাহ আমার মরণের আগে আমার স্বামীর মরণটা করিও। আমার ইবাদত, আমার নামাজ, আমার তাসবিহ, আমার কোরআন তেলাওয়াত যদি আপনার দরবারে কবুল হয়, তার প্রতিদান যদি দিতে চান, আমার দোয়াটা কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলি দোয়া শেষ করে দিয়েছেন। দিয়ে বললেন, স্বামী গো, বেশি সময় বাকি নাই, এই জন্য দোয়া লম্বা করি নাই। এবার আপনার চাওয়া পাওয়া কি আছে আমি জানি না, আপনার কথাগুলো যদি আমি বলে বসি, আপনার আর দোয়ার ভিতরে কথা উঠবে না। আপনার জবানের কণ্ঠের আওয়াজ আল্লাহ শুনুক, এই জন্য আমার দোয়া তাড়াতাড়ি শেষ করে দিলাম। এবার আপনার চাওয়া পাওয়া কি, লম্বা টাইম ধরে আপনি বলুন, আর আমি হাত তুলে আমিন আমিন করব। কারণ আমার দোয়ার সময় আপনি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলেছেন, আর আমি বলবো না তা তো হতে পারে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, নারীর গায়ের পোশাক হলো পুরুষ, পুরুষের গায়ের পোশাক হলো নারী। একে অপরকে অর্ধাঙ্গী করে বানিয়েছি, অর্ধ করে বানিয়েছি। একটা নারী ছাড়া একটা পুরুষের জীবনের 1 পয়সা দাম নাই, আর একটা পুরুষ একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য নাই। অর্ধাংশ করে পাঠিয়েছি, হাফ করে পাঠিয়েছি। এই জন্য আপনার দোয়া হবে না, আমি ওটা চাই না। আপনি এবার দোয়া করুন। আমি হাত তুলে আমিন আমিন করি। হযরত আবু সালমা বলছেন, আল্লাহ এত কিছু চাওয়ার থাকতে আমার স্ত্রী হাত তুললো, আর আমিও বাধ্য হয়ে কথা দিয়েছিলাম তাই হাত তুলে আল্লাহুম্মা আমিন বলেছি। তবে কোন স্বামীর মরণের কথা যদি স্ত্রী বলে, স্বামী কোনোদিন আল্লাহুম্মা আমিন বলবে না। আমার মরণ হোক, আল্লাহ কবুল করো, এটা কোনোদিন কোন স্বামী কি চাইবে? কথা বলে কোন স্বামী চাইবে না। দুনিয়ায় সবাই চায় বেঁচে থাকতে, মরণ কেউ চায় না। আর তার মরণের কথা বলছে, আর ও কি বলবে? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করে না, এটা কি বলবে নাকি? আবু সালমা বলে, আল্লাহ কি দোয়া আমি আর আপনার কাছে চাইবো? আমার মরণ যদি হয়ে যায়, তাহলে লম্বা দোয়া চাইয়ে তো কোনো লাভ নাই। আছে মরণ যদি হয়ে যায়, তাহলে লম্বা দোয়া চেয়ে সুখ শান্তির কথা জানিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ও আল্লাহ, তবে ওয়াদা করেছিলাম ওর দোয়ার সময় আমিন আমিন বলবো, আবার ও ওয়াদা করেছে আমার দোয়ার সময় আল্লাহুম্মা আমিন বলবে। আল্লাহ স্বামীর দোয়া কবুল করো। এখনো হাত তুলবে কিনা জানি না, তবে আল্লাহ আমার মরণের দোয়া যখন করেছে, দুনিয়ার সুখ শান্তির চিন্তা ভাবনা দাবি করলে তো আল্লাহ দাবি কবুল হবে না। স্ত্রীর দোয়া যদি পবিত্র রাত্রে আপনি কবুল করেন, তাহলে আমি একটা দোয়া আপনার কাছে চাইছি, আমার যখন মরণ হয়ে যাবে, স্ত্রীর দোয়া কবুল করলে আমার মরণ অবশ্যই হবে। আর আমার মরণ যখন হয়ে যাবে, আল্লাহ আমার থেকে একটা ভালো স্বামী আমার স্ত্রীর কপালে জুটিয়ে দিও। একটু জোরে বলা যাবে না? আচ্ছা, এই পৃথিবীর কোন স্বামী স্ত্রীর আর একটা ভালো স্বামী জুটুক বলবে? বলবে না। কিন্তু স্বামী বলছেন, আল্লাহ স্ত্রীর দোয়া যদি কবুল হয় আপনার দরবারে, নবীজির কথা মোতাবেক এই পবিত্র রাত্রে আমার মরণ যদি হয়, মরণ হয়ে গেলে স্ত্রীর আবার নতুন বিয়ে করার সুযোগ পাবে। স্বামী বেঁচে থাকতে কোন স্ত্রী নতুন বিয়ে করতে পারবে? শরীয়তের বিধান নাই। তবে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ওকে ধৈর্য ধরে থাকতে হবে। কদিন?
4 মাস 10 দিন কোন স্বামী সংসারে স্ত্রীর সঙ্গে অশান্তি হলে স্ত্রীকে যদি তালাক দেয়, এই তালাক দেওয়া স্ত্রীকে 3 মাস 10 দিন পরে আবার বিয়ে দেওয়া যায়। কদিন পর? 3 মাস 10 দিন পরে আবার বিয়ে দেওয়া যায়। কিন্তু স্বামী যদি মারা যায়, শরীয়তের বিধান আবার একটু বাড়তি সময় ধৈর্য ধরে সবর করে থাকতে হয়, সেটা হলো 4 মাস। 4 মাস অতিবাহিত হয়ে গেলে আমার স্ত্রী নতুন বিয়ে করার সুযোগ পেয়ে যাবে। গো আল্লাহ, তো আমার চেহারা দেখতে ভালো না, নতুন স্বামী যেটা ওর কপালে জুটবে। কারণ যৌবনাক্ত মদিনার কয়েকটা সুন্দরী নারীর ভিতরে আমার স্ত্রীও ওই নম্বরে পড়ে। মদিনায় যত সুন্দরী নারী আছে, ওই সুন্দরী নারীর ভিতরে আমার বিবির নামটাও আছে। এত রূপবতী সুন্দরী লাবণ্যময়ী যুবতী আল্লাহ তুমি আমার স্ত্রীকে বানিয়েছো। 5-6 জন কিংবা 7 জন সুন্দরী নারী যদি মদিনায় থাকে, এর ভিতরে হযরতে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু ছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা ছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিবিগণদের ভিতরে কয়েকজন স্ত্রী দেখতে সুন্দরী ছিল। আমার ভাইরা, উম্মে সালমাও নবীর সাহাবী এবং করে সাহাবিয়া, 2 জন দেখতে, একজন ছিল খুব সুন্দরী, এ হলো হযরত উম্মে সালমা। আবু সালমা ছিল চেহারা একটু কুৎসিত, তবে আমল কালামে ছিল উচ্চাঙ্গের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার স্ত্রীর দোয়া কবুল হলে আমার মরণ হয়ে যাবে, আর আমার মরণের পর আমার বিবির নসিবে একটা ভালো স্বামী, উত্তম স্বামী, চেহারা আবার সুন্দর দর্শনীয় স্বামী জুটিয়ে দিয়ে মনের দুঃখ, তাপ, ব্যথা, বেদনা, অভাবগুলো দূর করে দিয়ে তার কলিজা তুমি ঠান্ডা করিও। 2 জনের দোয়া এই ভোরবেলা আল্লাহর দরবারে পবিত্র রাতে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ 2 জন স্বামী স্ত্রী চোখের পানি নির্গত করেছেন সারা রাতের পরিশ্রমের মূল্য নেওয়ার জন্য। আল্লাহর দরবারে কেঁদে দোয়া করেছেন, যার কারণে আল্লাহর দরবারে 2 জনের দোয়া কবুল হয়ে গেছে। স্বামী স্ত্রী 2 জন এবার এক জায়গায় দোয়া শেষে বলছেন, বিবি রে, স্ত্রী প্রথমে বলছেন, প্রাণের স্বামী, আপনার এত কিছু চাওয়ার থাকতে আপনি আমার জন্য নতুন স্বামীর দোয়া কেন করলেন? আমি তো নতুন স্বামী চাই না। আবু সালমা বলছে, বিবি রে, তোমারও 1000 ধরনের চাহিদা ছিল, মেয়েদের চাহিদার শেষ থাকে না। এত কিছু তোমার জীবনে চাওয়ার ছিল, কিচ্ছু না চেয়ে তুমি আমার মরণের কথা কেন বললে? আমার মরণের কথাটা বাদ দিয়ে কি কোনো কিছু চাওয়া যেত না? উম্মে সালমা বলছেন, প্রাণের স্বামী, কিছু চাওয়া যাইতো, কিন্তু আপনি আমার একটা নতুন স্বামীর কথা কেন বললেন? 2 জনের ভিতরে মতদ্বন্দ্ব শুরু হয়ে গেল। উম্মে সালমা বলে, প্রাণের স্বামী, আপনার মরণের কথা আমি কেন বলেছি সেটা কি আপনি শুনবেন? স্বামী বলছেন, না মিয়া জাওজাতি, প্রাণের বিবি রে, দুনিয়ায় এত কিছু মেয়েদের চাওয়া থাকতে আমার মরণের কথা কেন এই দোয়ায় তুমি পবিত্র রাতে বললে? একটু তথ্য দাও, শুনে খুশি হই। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন যে স্ত্রীরা স্বামীর মরণের সময় সেবা যত্ন করবে, দেখভাল করবে, পেশাব পায়খানা পরিষ্কার করবে, গালে তুলে খাওয়াবে, যত্ন খাতির করবে, হাসরের মাঠে ওই স্ত্রী স্বামীর সঙ্গে জান্নাত হালাল বানাবে। যে স্ত্রী স্বামীর মরণের সময় দেখভাল করবে, সব থেকে কঠিন বিপদের সময় হলো মরণের সময়। মরণের কষ্ট, মরণের জাকান্দানি, অসুস্থ অবস্থায় ঘর পিড়ো হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, চলতে পারে না, উঠতে পারে না, ফিরতে পারে না, বিছান কাতায় পায়খানা পর্যন্ত করে বসে। এই সময়ের সেবা যে মেয়েটি স্বামীর করবে, সেই হলো প্রকৃত স্বামী ভক্ত, সেই হলো প্রকৃত স্বামী ভক্তা। আর ওই মেয়েটি মরণের দিন পর্যন্ত স্বামীর সেবা করে, বাপের বাড়ি না যে, বোনের বাড়িতে যে না যে, মাঝে মাঝে ভিক্ষুকদের কাছ থেকে খবর নেয়, আমাদের দেশে খোকার বাপ বেশি আছে না মরে গেছে, একটু খবর দাও, ওর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, পচা গুয়ের গন্ধার সহ্য করতে পারি না, পেশাব পায়খানা বিকট দুর্গন্ধ, প্রতিদিন পরিষ্কার করতে হয়, ধুতে হয়, জ্বালায় জ্বলে জ্বলে মরছি, এত লোকের মরণ হয়,
হয় খোকার বাপেরে আল্লাহ চেনে না। এখানকার মেয়েরা অবশ্য বলে টলে না, কিছু মেয়েরা বলে এত লোকের মরণ হয় খবর শুনি, খোকার বাপেরে আল্লাহ চেনে না, ওর কবে মরণ হবে। তাই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বাপের বাড়ি এসে রয়েছি, মরে গেলে আবার বাড়ি যাব। আমার ভাইরা, এটা হলো দুনিয়ার মেয়েদের চিন্তা ভাবনা মনস্কামনা। স্ত্রী বলছেন প্রাণের স্বামী, আমি যদি আপনার আগে মারা যাই আর আপনি দুনিয়ার সংসার যাপনে, এই পৃথিবীতে তো আপনার বেঁচে থাকতে হবে। পুরুষেরা সংসার যাপনে একা সব কাজ করতে পারে না, রান্না বান্নার কাজ, জামা কাপড় পরিষ্কারের কাজ, ঘর বাড়ি গোছানো কাজ, এইভাবে সংসারের সব কাজ মেয়েদের করতে হয়। রান্না বান্না করে স্বামীকে পরিবেশন করতে হয়, ওটা ছেলেরা খুব বেশি পারে না। আর আমি যদি আগে মারা যাই, সংসারের প্রয়োজনে আপনার নতুন বিয়ে আপনার করে নেবেন, নতুন বিয়ে যেই করবেন ওই নতুন স্ত্রী সংসারে আসবে। আর জীবনের শেষ বেলা ওই নতুন স্ত্রী যদি আপনার 2-1 মাস সেবা যত্ন করে, হাসরের মাঠে ওই স্ত্রীটা আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আমরা কেউ জান্নাতে স্বামীর ধারে পাশে ঘিসতে পারবো না। আর শেষ সেবা যে মেয়েটি করবে সেই হলো প্রকৃত সেবাকারিণী। আল্লাহ তাকে স্বামীর সঙ্গে জান্নাত হালাল বানাবেন। আমি চাই না সারা জীবন আপনার সঙ্গে সংসার করেছে, অভাব অনটন দুঃখ দুর্দশা বাস্তব জীবনের উদ্যান করেছে, না খেয়ে থেকেছি, সেবা যত্ন আপনার করেছি, আর আপনি আল্লাহর জান্নাতে যাবেন নবীর সাহাবী হয়ে, আর আমি ফাল করে তাকিয়ে তাকিয়ে দেখবো আপনার সঙ্গী হয়ে যেতে পারবো না জান্নাতে। অন্য একটা নারী, অচেনা নারী আপনার হাত ধরে আনন্দ করতে করতে জান্নাতে যাবে, ও জ্বালা সেদিন হাসরের মাঠে সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার মরণের আগে আমার স্বামীর মরণটা করিও। আপনার যদি মরণ হয়ে যায়, যতদিন আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখবেন, আমি আর দ্বিতীয় বিয়ে করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান যুগে স্বামী মারা গেলে শতকরা কত % মেয়েরা ধৈর্য ধরে স্বামীর ঘরে থাকে? কত %? আমার মনে হয় 2%-এর বেশি বললে বোধহয় ভুল হবে। স্বামী মারা গেছে, মেয়েরা দেখবেন আবার নতুন করে হাত বাড়ানোর চিন্তা ভাবনা করে না। কতদিন ধৈর্য ধরে সহ্য করে এই সংসারে কাল কাটাবো। মেয়েরা সুখ চায়, দুঃখ চায় না। এই জন্য বাধ্য হয়ে হযরত উম্মে সালমা বলছেন, আল্লাহ আমারে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, আমি ধৈর্য ধরে সবর ইখতিয়ার করে বিধবা হয়ে থাকবো, হাসরের মাঠে আপনার হাত ধরে জান্নাতে যাব। তাই দুনিয়ার জিন্দেগিতে লম্বা দিন আপনার পিছনে কাটিয়েছে, আর জান্নাতে যে অন্য স্বামী নিয়ে থাকবো ওটা পছন্দ করি না। এই জন্য আমি জীবনে বিয়ে আর করবো না, বিধবার খাতায় নাম লিখে মরণের দিন পর্যন্ত থাকবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, প্রাণের স্বামী, এই জন্য আপনার মরণের দোয়া করেছি। আবু সালমা বলে, বিবিরি, আমি মনে মনে ধারণা করলাম ঠিক মতো খেতে দিতে পারি না, ঠিক মতো পোশাক দিতে পারি না, ঠিক মতো তোমার মনের স্বাদ মেটাতে পারি না, শখ শান্তি মেটাতে পারি না। এই জন্য তুমি আমার মরণের কথা বলেছো। আমি মারা গেলে দ্বিতীয় বিয়ে করে অন্য ভালো ধনিক স্বামী পেয়ে জীবন সব দুঃখ ব্যথা অভাব নিবারণ করে জীবনের শখ শান্তি মিটাবে। এই জন্য আমি দোয়া করেছি, আল্লাহ আমার মরণ যখন হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হবে, আমার থেকে একটা ভালো স্বামী, ধনী স্বামী, চেহারাবান সুন্দর স্বামী আমার স্ত্রীর কবলে জুটিয়ে দিও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। স্ত্রীও ভুল বুঝেছে, স্বামীও ভুল বুঝেছে, ভুল বুঝে দুইজন দুই রকম দোয়া করেছে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। স্বামীর দোয়াও কবুল, স্ত্রীর দোয়াও কবুল। আল্লাহ পাক দোয়া কবুল করলে সেটা বাস্তব জীবনে বান্দা বান্দীদের জন্য রূপায়ণ করেন না। দোয়া যদি কবুল হয়, অবশ্যই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেলে তাদের জীবনের সুখ শান্তি আল্লাহ দুনিয়ায় থাকতে মিটান না, অবশ্যই মিটিয়ে দেন। যুদ্ধের দামামা মিটে গেল,
খন্দকের যুদ্ধ, এই যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবায়ে কেরামগণ বিবি বাচ্চা ঘরে রেখে যুদ্ধের ময়দানে চলে গেছেন নবীর মুখে হাসি ফোটানোর জন্য। মক্কার কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে যে আবু সালমার প্রাণ নাশ হয়ে গেছে। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বললেন, ও বান্দা বান্দি, স্ত্রী দোয়া করেছে স্বামীর মরণের দোয়া, আমি আল্লাহ সেটা কবুল করেছি। তবে সেই দোয়াটা কবুল করার কারণে সাধারণ মরণ কি আমি আবু সালমার দেব, এটা তো হতে পারে না। পৃথিবীতে সবথেকে উত্তম মরণ যেটি, এই মরণের নাম হলো শহীদি মরণ। কি মরণ? শহীদি মরণ। যে মরণ বরণ করে কবরে গেলে আল্লাহ পাক কবরে কোনো আযাব দেন না, কোনো বিপদের মাঝখানে রাখেন না। কবরে জান্নাতি নেয়ামত দান করেন কিয়ামত পর্যন্ত। আবার কবর থেকে যেদিন উঠে হাসরে যাবে, সেদিন আল্লাহ পাক জান্নাত হালাল বানানোর জন্য হিসাব নিকাশের আগে, হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিন্তু পাঁচটা দলের মানুষ, এরা হিসাব নিকাশ বিহীন আগে জান্নাতে ঢুকে যাবে। এই পাঁচটি দলের ভিতরে একটি দলের নাম হলো শহীদান। কি নাম বললাম? সর্বপ্রথম জান্নাতে ঢুকবে যারা, এরা হলো শহীদান ব্যক্তি। ইসলামের জন্য, কলেমার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিন রক্ষার জন্য যুদ্ধের মাঠে শত্রুদের তরবারিতে জীবন উৎসর্গ করে দি। বিবিরা বিধবা বানিয়েছে, সন্তানদের এতিম করে দুনিয়ার মোহমায়া ছেড়ে কবরে চলে গেছে। আল্লাহ এদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, ওই যে রক্ত মাখা জামা কাপড় পরা, ওরা কারা? হাসরের মাঠে সব ব্যক্তি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে কবর থেকে হাসরে এসে। মেয়েদের গায়েও কাপড় নাই, পুরুষের গায়েও কাপড় নাই, সব ব্যক্তি উলঙ্গ। কার গুপ্তাঙ্গ ঢাকার মতো কাপড় নাই, পোশাক নাই, কিন্তু রক্ত মাখা কাপড় অবস্থায় কারা হাসরের মাঠে ঘুরে বেড়াচ্ছে। ফেরেশতারা ডেকে বলবেন, আল্লাহ, রক্তমাখা কাপড় অবস্থায় কবর থেকে উঠে হাসরের মাঠে যারা ঘুরে বেড়াচ্ছে, এরা হলো আপনার মহব্বতের বান্দা শহীদান। যারা বিবিরে বিধবা বানিয়েছে, সন্তানের তিন করে দুনিয়ার সংসার জীবনে সুখকে লাথি মেরে আপনার মুখে হাসি ফোটানোর জন্য, ধর্মকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চালু রাখার জন্য অকাল মৃত্যু বরণ করেছে যারা, এরাই হলো রক্তমাখা কাপড় পরাওয়ালা। আল্লাহ বলবেন, আমি বিচার শুরু করার আগে ওদের প্রথম জান্নাত হালাল বানিয়ে দিলাম। একটাও রক্তমাখা জামা কাপড় পরা লোক হাসরে থাকতে বিচার শুরু করব না। আল্লাহ বলেন, সেই মরণ আমি আবু সালমার দিলাম। কারে দিলাম? সেই মরণ উম্মে সালমার স্বামী আবু সালমার দিলাম, যাতে হাসরের মাঠে 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্রে দাঁড়ানোর দরকার থাকবে না। বিচারের জন্য কবর থেকে হাসরে যাবে, আর হাসরের মাঠ থেকে সরাসরি জান্নাতে যাবে। লম্বা দিন সূর্যের রৌদ্রে দগ্ধ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু সালমার জন্য এই নসিব আল্লাহ দান করে দিয়েছেন। বাকি আছে কে? হযরত উম্মে সালমা, ইনি বাকি, দুনিয়ায় বেঁচে আছে। আবু সালমা দোয়া করেছে, আল্লাহ, আমার মরণ যখন স্ত্রীর দোয়ায় আপনি যদি কবুল করে থাকেন, আমার স্ত্রী মরণের আগে আমার মরণটা তো হবে। আমার মরণ হয়ে গেলে ইদ্যত পরিপূর্ণ খাওয়ার পর 4 মাস 10 দিন পেরিয়ে যাওয়ার পরে আমার স্ত্রীকে একটা নতুন উত্তম স্বামী, ভালো চেহারাবান স্বামী, ভালো ধনিক শ্রেণীর ব্যক্তি আমার স্ত্রীর কপালে জুটিয়ে দিয়ে ভবিষ্যৎ জীবনটা সুখের বানিয়ে দিও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠ থেকে খবর এসেছে আবু সালমা দুনিয়ায় নাই, শত্রুদের তরবারিতে শহীদ হয়ে গেছে। আর অন্যান্য সাহাবীদের মরণের খবর আসছে।
স্ত্রীরা কম বেশি হাউতাস করছেন, ছেলেরা আব্বা আব্বা করে কাঁদে। আস্তে আস্তে 2 দিন 10 দিন পরে মনের দুঃখ নিবারণ হয়। আমাদের মেয়েদের দেখবেন স্বামী মারা গেলে একটু মায়া কান্না কাঁদে, দৃষ্টিকটু দেখায়, তাই একটু মায়া কান্না কাঁদে, মাথার চুল ছেঁড়ারও পরিকল্পনা করে, হাউতাস করে, বুক চাপড়ায়। 3 দিনের দিন যদি বোন আসে, খালাতো বোন আসে, মামাতো বোন আসে, ওদের সঙ্গে এমন গল্প চলবে 32 খান দাঁত সব বেরিয়ে যায়। কখানা 32টা দাঁত, এমন হাসি, লম্বা হাসি, চওড়া হাসি হাসছে। স্বামীর মরণের 3 দিন পর কলমা খানি হবে, ঠিক কিনা? কলমা খানি হবে, খানা শাদীর অনুষ্ঠান হবে 4 দিনের দিন। এখন আত্মীয় স্বজন আমন্ত্রিত, মনের বান্ধবী এসেছে, তার সঙ্গে এমন মনের গল্প চলছে, স্বামী মারা গেছে, 1 শস্য দ্বারা পরিমাণ খেয়াল নাই, হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি চলছে। এখানকার মেয়েরা অন্তত মরণের দিন পর্যন্ত স্বামীর চিন্তায় কাঁদে, ঠিক না ভুল? কথা বলেন না তো, ঠিক? মরণের দিন পর্যন্ত কাঁদে। আল্লাহু আকবার। খুব যদি বেশি হয় 1 সপ্তাহ, তারপরে আর খোকার বাপের কথা মনেও থাকে না বা আসবে না। এইরকম উম্মে সালমার কাছে খবর চলে এসেছে, আপনার স্বামী দুনিয়ায় নাই, যুদ্ধের মাঠে শত্রুদের তরবারিতে শহীদ হয়ে গেছে। উম্মে সালমা আছাড় খেয়ে পড়েছে, আহারে ও আল্লাহ, স্বামী মরার পরে এমন ব্যথা, এমন দুঃখ, এমন আঘাত আমার হৃদয়ে আমি পাবো, তুষের আগুন এমন করে আমার হৃদয়ে জ্বলবে, 1 মুহূর্ত আমার স্বামীর না দেখলে তো আমি থাকতে পারছি না। আমি আকাঙ্ক্ষায় ছিলাম যুদ্ধের মাঠ থেকে স্বামী কখন ঘরে ফিরবে, আমারে সালাম দেবে, সালামের প্রতি উত্তর দেব। স্বামীর চাঁদ মুখ দেখতে যদিও কুৎসিত খারাপ, আমার কাছে বেহেশতের হুর সুন্দরীদের থেকে আমার স্বামীর চেহারা আমার কাছে ভালো, কারণ তার আচার ব্যবহার, আখলাক, কাজকর্ম, কথাবার্তা আমার কাছে খুব প্রিয়। কোনোদিন মতদ্বন্দ্ব হয়নি, ঝামেলা ঝঞ্ঝাট হয়নি, কথা কাটাকাটি হয়নি। আল্লাহ, সেই স্বামী ছাড়া তো আর বাঁচতে পারছি না, কিন্তু দোয়া করি আমার মরণের আগে আমার স্বামীর মরণ করিও। আল্লাহ, তুমি তো দোয়া কবুল করেছো। এখন আমি তো থাকতে পারছি না, বাঁচতে পারছি না, কন্যা সন্তানের কথাও, সালমার কথাও আমার খেয়াল নাই। আমার ভাইরা এমন পাগলিনী হয়ে গেছে উম্মে সালমা, মদিনার রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর মাঝে মাঝে পাগলেরা যেমন কথাবার্তা বলে, নিজে নিজে কথা বলে, কে শুনলো না শুনলো, পাগলেরা যেমন দেখে না, উম্মে সালমা মাঝে মাঝে বলছে, ইয়া জাউজি আবু সালমা আইনা তাযহাব, কোথায় গেছো তুমি প্রাণের স্বামী, একটু পরিচয় দাও, সেখানে যে তোমার চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পূর্ণ পাগল মার্কা হয়ে গেছেন স্ত্রী, স্বামীর মরণের কারণে রাস্তাঘাটে পথে পাগলের মতো বেড়াচ্ছে। মেয়েদের চরিত্র হলো পর্দা পুশিদায় থাকা, কিন্তু পাগল মার্কা হওয়ার কারণে রাস্তায় বেরিয়ে পড়েছে। রাস্তায় গাছতলায় ঘুমায়, যখন ঘুম লাগে ঘুমায়, রাস্তায় গাছতলায় ঘুম থেকে উঠে মদিনার রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আর মাঝে মাঝে আওয়াজ দেয়, ইয়া জাউজি আবু সালমা আইনা তাযহাব, কোথায় চলে গেছেন, কোথায় গেছেন, পরিচয় দিন, সেখানে যে আপনার চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শরীফে ইহুদিরা বসবাস করত, খ্রিস্টানরা বসবাস করত, বেঈমান কাফেররা বসবাস করত। ওরা এই উম্মে সালমার দৃশ্য দেখে রাস্তাঘাটে পথে স্বামীর নামের আওয়াজ তুলে তুলে চিল্লায়, ও মদিনার পথের লোকজন, আমার স্বামী কোথায় আছে একটু বলতে পারো, আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করে জীবনের দুঃখ নিবারণ করি। মদিনার ইহুদিরা, খ্রিস্টানেরা, কাফেরেরা উম্মে সালমার এই পরিবেশ অবস্থা দেখে আল্লাহর নবীর নামে
বদনাম দিতে শুরু করে দিল। মোহাম্মদ কেমন একজন নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। মোহাম্মদ নিজে সুস্থ হয়ে বেঁচে আছে, আর একজন গরিব দুঃখী নারীকে বিধবা নিয়ে তার হৃদয়ে তুষের আগুন জ্বালিয়েছে। পাগল মার্কা হয়ে গেছে, রাস্তাঘাটে পথে ঘুরে বেড়ায়, খায় না, যখন ঘুম আসে ঘুমায়, সেখানেই ঘুম থেকে ঠেলে ওঠে আর চিল্লি চিল্লি আবু সালমা বলে বলে ডাকে। মুহাম্মদ কত নিষ্ঠুর, কত খারাপ মানুষ। দেখো মদিনার একটা পুরুষকে যুদ্ধের মাঠে নিয়ে যে শহীদ বরণ করিয়ে, যুদ্ধে প্রাণ নাশ করিয়ে তার স্ত্রীকে কি বিপদে ফেলে দিয়েছে। মানুষের মুখে মুখে কথা হতে হতে আল্লাহ নবীর কানে কথাটা পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দুঃখের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য দয়ার সাগর করুণার আধার করে বিশ্ব মাঝার আমি পাঠিয়েছি। এমন কোনো দুঃখী নাই, মুহাম্মদের কাছে আসলে দুঃখ নিয়ে ফিরে যায়, কোনো অভাবী নাই, অভাব নিয়ে ফিরে চলে যাবে। মুহাম্মদ সকলের সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটিয়ে বাড়ি পাঠাবেন। এই জন্য তার নামের পাশে সার্টিফিকেট দিয়েছি রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী ডেকে বললেন উম্মে সালমা পাগলিনী হয়ে গেছে, সেই খোদার কসম আরো অনেক সাহাবী মারা গেছে, তাদের বিবিরা 2 দিন 10 দিন ক্রন্দন করে বুকে পাথর বেঁধে সান্ত্বনা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পরিচালনা করছেন। কিন্তু উম্মে সালমাকে দেখছি আলাদা ব্যাপার, ও তো ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, কন্যা সন্তানের খবর রাখে না, কোথায় আছে আমার মেয়েটা সালমা, কোথায় আছে তাও খবর রাখে না। স্বামীর প্রেমে এত মশগুল ছিল, পাগল হয়ে যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বিধর্মীরা আমার নামে বদনাম দেয়। ওই লোকটার যুদ্ধের মাঠে না গিয়ে নিয়ে গেলে ওর বিবিটার এই রকম অবস্থা হতো না। আমি চাই উম্মে সালমার মুখে হাসি ফুটাতে। এ আমার সাহাবীরা, তোমাদের ভিতরে সব থেকে আমলে বেশি কে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে সব থেকে আমলে বেশি হলো আবু বকর সিদ্দিক। নবী বললেন আবু বকর, ওই আমার সাহাবিয়া দুঃখী নারী, স্বামী হারা বিধবা। উম্মে সালমা পাগল হয়ে গেছে স্বামী হারা হওয়ার কারণে। তুমি যে বিয়ের প্রস্তাব দাও, উম্মে সালমাকে বিবি বানিয়ে নাও, জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো শরীয়তের আইন মোতাবেক, উম্মে সালমার মনের তুষের আগুন নিবারণ হয়ে যাক। আবু বকর, তুমি যে বিয়ের প্রস্তাব দাও। আবু বকর বিশ্ব নবীর কথা শুনে বিয়ের ইচ্ছা ছিল না, কিন্তু নবী বলেছেন নবীর কথা তো অ্যাভয়েড করা যাবে না। এই জন্য আবু বকর সিদ্দিক প্রস্তাব নিয়ে চলেছেন উম্মে সালমাকে পেতে। বাড়ি এসে পেলেন না, বলে উম্মে সালমা কোথায় আছে একটু বলো। ও সবাই বলল উনি রাস্তাঘাটে ঘুরে বেড়ান, গাছতলায় ঘুমান, গাছতলায় ঘুম থেকে ওঠে, খাওয়া দাওয়ারও চিন্তা ভাবনা নাই, কতদিন অনাহারা থাকে তাও আমরা জানি না, পিপাসার পানিও পান করে না, পাগল হয়ে বেড়াচ্ছে। আর আবু সালমা বলে বলে ডাকতে শুরু করেছে। বলে তাহলে কোথায় পাওয়া যাবে তারে? বলে মদিনার এই রাস্তায় খোঁজ করে, এইদিকে বেশি বেশি করে। আবু বকর সিদ্দিক খুঁজতে খুঁজতে উম্মে সালমারে পাগলিনী রে রাস্তার উপরে পেয়ে গেছে। বলেন কুম ইয়া আইয়ুহান নিসা, এ মদিনার সাহাবিয়া নারী, বিশ্ব নবীর উম্মতি, একটু দাঁড়াও। উম্মে সালমা বলছে মা নান্তা মা ইসমুকা, কে আপনি আপনার পরিচয় দিল। বলে আনা বেকারিন, আপনি কি আমাকে চেনেন না, আমার কি জানেন না? বলছে আমি আমার স্বামীর চেহারা দেখার জন্য পাগল হয়ে আছি, কোন মানুষকে আমি এখন আর চিনি না, বুঝি না। আমার স্বামী কখন সামনে আসবে তারে দেখবো, কলিজার তুষের আগুন নিবারণ করব। মা নাম থাকে, আপনি আপনার পরিচয় দিন। উনি বললেন আমি পয়গম্বরের প্রিয় সাহাবী, আমি হলাম আবু বকর ইবনে আবু কুহাফা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে আপনি কি জন্য এসেছেন?
কি প্রয়োজনে আমার কাছে এসেছেন? বলছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনাকে বিয়ে করে আমার স্ত্রী বানাতে, জীবনের সব দুঃখ দুর্দশা নিবারণ করতে, স্বামীর অভাব দূর করতে আল্লাহর পয়গম্বর পাঠিয়েছেন। যতদিন হায়াতে বাঁচবেন আপনাকে স্ত্রী হিসাবে সব দুঃখ ব্যথা নিবারণ করার দায়িত্ব আমি নিলাম। আমি নিজে না কেউ আপনাকে খাইয়ে রাখবো নবীজির কথা মোতাবেক। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা বললেন বিয়ের চিন্তা ভাবনা আমার মগজে নাই, যদি আমার উপকার করেন আমার স্বামী কোথায় আছে একটু খবর দেন। আবু বকর বললেন পাগলের মেয়েকে তো বোঝানো যাবে না, এ তো বিয়ের পিড়িতে আর বসতে চায় না, এখন এর স্বামী কোথায় খোঁজ খবর চাইছে। আমি সারা জীবন যদি চেষ্টা করি তার স্বামীর খবর বলতে পারবো না, কেন স্বামী তো কবরস্থ হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর বিফল মনোরথে ফিরে চলে গেল, প্রস্তাব প্রত্যাখ্যান করলেন উম্মে সালমা। নবীর কাছে গেলেন, নবী বলছেন এ আবু বকর খবর কি? মা ফালতা কি কাজ করেছো, কি খবর নিয়ে এসেছো বলো। আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মোতাবেক প্রস্তাব দিলাম, কিন্তু মেয়েটা এমন পাগলিনী, পাগল হয়ে গেছে, দুনিয়ার কোনো পুরুষকে পর্যন্ত চেনে না, আর বিয়ের চিন্তা ভাবনা তার মগজে নাই। সম্মতি না থাকলে তো বিয়ে হয় না, ওর বিয়ের কোনো চিন্তা ভাবনা নাই, বরং উল্টে প্রস্তাব রাখলো আমার স্বামীর খবর যদি বলে দিতে পারো কোথায় আছে আমি বড় খুশি হব, আমার স্বামীর খবরটা বলো। আবু বকর বললেন সে তো কবরস্থ হয়ে গেছে, শহীদ হয়েছে যুদ্ধের মাঠে, কবর দেয়া হয়ে গেছে, স্বামীর খবর তো আমি জিন্দাবস্থায় আর দিতে পারবো না, এই জন্য আমি ফিরে চলে এসেছি। রাসূল বললেন আবু বকর আমার বয়সের থেকে তোমার 2 বছর বয়স কম। ক বছর? তোমার 2 বছর বয়স আমার বয়সের থেকে কম, আমি বৃদ্ধ বুড়ো হয়ে গেছি, তুমিও বুড়ো হয়ে গেছো। উম্মে সালমার সুন্দরী যুবতী নারী, মদিনার 5টা সুন্দরী মেয়ের ভিতরে উম্মে সালমাও একটা সুন্দরী মেয়ে, তোমারও তো বুড়ো মানুষ পছন্দ করেনি বলে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। এই জন্য আমার প্রিয় সাহাবী, মহব্বতের সাহাবী খত্তবের বেটা ওমরকে পাঠিয়ে দেখি। বীর যোদ্ধা ওমরের নাম কম বেশি সকলে জানে, আল্লাহ তার সংসার জীবনকে সুখে চালায়, ওমরের অর্থ সম্পদ আছে। ওমর যে প্রস্তাব দিলে অভাবী নারীটা নিশ্চয়ই প্রস্তাব কবুল করবে। ওমরকে বলেন ইয়া ওমর, এ ওমর তুমি যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু চলে আসলেন, খুঁজে খুঁজে রাস্তায় উম্মে সালমারে পেলেন, বাড়ি ঘরে আর থাকেন না। সালাম দিলেন, সালামের প্রত্যুত্তর উম্মে সালমা দিলেন, দিয়ে বললেন মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার পরিচয় কি? উনি বলেন আনা ওমর বিন খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। বলছে কি খবর, কি জন্য এসেছেন? বলে আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন জীবনের দুঃখ দুর্দশা অভাব নিবারণের জন্য আপনাকে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জীবনের সব সমস্যার সমাধান মরণের দিন পর্যন্ত আমি দায়িত্ব নিলাম করব, আপনার কোনো অভাব রাখবো না। আমার প্রস্তাবে রাজি হয়ে যান, বিয়ের পিড়িতে বসতে রাজি হয়ে যান। হযরতে উম্মে সালমা বললেন এ ওমর নবীর প্রিয় সাহাবী, আমি বিয়ে আর করব না বলেই আল্লাহর কাছে পবিত্র রাত্রে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, স্বামীর মরণ যুদ্ধের মাঠে শহীদ মরণ করিয়েছেন। প্রস্তাব যেভাবে এনেছো নিয়ে ফিরে চলে যাও, এই প্রস্তাব এনে কোনো কাজ হবে না। ওমর চলে গেল, প্রিয় নবীর কাছে খবর দিল। আল্লাহ নবী বললেন আমার 2 কন্যার স্বামী জিন্নুরাইন ওসমান গনি, মদিনার সব ধনীদের থেকে বড় ধনী যিনি, তিনি হলেন ওসমান বিন আফফান। এর মতো অর্থ সম্পদ ব্যবসা মদিনায় আর কারো ছিল না। ওসমান ধনী মানুষ, চেহারাও দেখতে সুন্দর, আচার ব্যবহার আখলাক খুব ভালো, এবং যুবক মানুষ। ওসমান নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন 24 বছর বয়সে, যুবক অবস্থায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমানকে বলেন ওসমান তুমি যাও, তুমি মদিনার ধনী ব্যক্তি, অর্থের অভাব নাই, মেয়েরা অর্থওয়ালা মানুষকে বেশি পছন্দ করে ভবিষ্যৎ জীবনের সুখের আশায়, তুমি
প্রস্তাব দিলেন নিশ্চয়ই ফেরত পাঠাবে না। ওসমান গনি যে প্রস্তাব দিলেন, হযরত উম্মে সালমা পূর্বে যে তত্ত্ব দিয়েছিলেন ওসমানের কাছে একই তত্ত্ব, আমি বিয়ে জীবন আর করব না বলে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমার বিয়ের প্রস্তাব নিয়ে শোনা কাজ হবে না, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওসমান ফিরে গেল। আল্লাহ নবী বলেন, আলী জান্নাতের সর্দারিনী নারী যিনি, বিশ্ব সুন্দরী ফাতেমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, ও আলী প্রয়োজন নাই আমার ফাতেমার আর একটা সঙ্গী হয়ে আসুক, যা আসুক। মেয়েরা সব জিনিসের ভাগ সবাইকে দিতে চায়, একটি জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটা হলো স্বামীর ভাগ। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, স্বামীকে নিয়ে একাই থাকতে চায় ঘরে। অন্য একটা নারী ওই ঘরে থাক, কোনো মেয়েকে পছন্দ করবে? এই জন্য নবী বলছেন, আমার কন্যা ফাতেমা তার অন্য আর একটা সঙ্গী হয়ে ঘরের ভিতরে থাক, এটা আমার মেয়েও পছন্দ করবে না। কারণ মেয়েরা একই জাতের, সব একই বেকাহাড়ের তৈরি, কিন্তু আমি আল্লাহর দ্বীন রক্ষার জন্য, নারী চোখের পানি মোচনের জন্য, মনের দুঃখ অভাব দূর করার জন্য আলী তোমারে বলছি, তুমি যাও বিয়ের প্রস্তাব নিয়ে দেখো মেয়েটা প্রস্তাবে রাজি হয় কিনা। আলী রাদিয়াল্লাহু গেলেন, সংক্ষেপ কথা, প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। উম্মে সালমা বললেন, আমি আর বিয়ে করতে চাই না, কেউ আমার কাছে বিয়ের প্রস্তাব এনো না, বরং আমার স্বামী কোথায় যদি খবরটা বলে দাও, আমি খুশিতে বাগবাগ হব। আলী ফিরে চলে গেলেন। বিশ্বনবী দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমার মহব্বতের কাছের মানুষ যারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের পাঠালাম উম্মে সালমার কাছে। উম্মে সালমা এত সুনামী ও ব্যক্তিত্ব, যারা মরণের পরই জান্নাত সরাসরি হালাল বানাবে, তাদের প্রস্তাব গ্রহণ করলো না। আর কারে পাঠাবো? উম্মে সালমার কাছে। কিন্তু এইভাবে যদি থাকে মদিনার জমিনে 500 এলাকায় আমার নামে বদনাম, যেটা রটেছে আরো বেশি বেশি রটবে। এই বদনামের হাত থেকে কি করে নিষ্কৃতি পাই, কি করে আমি বদনামের হাত থেকে বাঁচতে পারি? বিশ্ব নবী দুশ্চিন্তার মাঝখানে আছেন। আল্লাহ বলি, যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, ও আমার ফেরেশতা জিবরিল রে, আমার পয়গম্বরের কাছে যাও। পয়গম্বর রাতের বেলা ঘুমায় না, বিশ্রাম করে না, দুশ্চিন্তায় আছে। উম্মে সালমার জীবনের দুঃখ কি করে মোচন করা যায়, অভাব কি করে দূর করা যায়? ও জিবরিল, যেদিন রাতের বেলা, পবিত্র রাতে, শবে বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে, ঈদুল ফিতর ঈদের রাতে, ঈদুল আজহার ঈদের রাতে, রজব মাসের 1ম তারিখের রাতে যে বান্দা বান্দি ঘুমকে হারাম করে আল্লাহর ইবাদত বন্দেগী করে ভোর হওয়ার আগে দোকানে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া বিদ্যুতের মতো কবুল করেন। মদিনার মুসলমানেরা, আমি তো বড় দুশ্চিন্তায় পড়লাম। মেয়েটা এইভাবে সারা জীবন বিধবার খাতায় নাম লিখে থাকবে, আর স্বামীর নাম ধরে ধরে ডাকবে। এমন করুণ স্বরে স্বামীর নাম ধরে ধরে ডাকে, যে কোনো মানুষ আওয়াজ শুনলে তাদের মনটা নরম হয়ে যায়। উম্মে সালমার মতো চোখের পানি ফেলে কাঁদে। মেয়েটা কি চরম বিপদের মাঝখানে পড়েছে, আমার নামে বদনাম রটবে, কোনো সুরাহা করতে পারি না। আল্লাহ বলছেন, সুরাহার ব্যবস্থা আমার হাতে। জিবরিল তাড়াতাড়ি নবীর কাছে যাও, যে প্রস্তাব দাও। আবু সালমার দোয়া আল্লাহ বিদ্যুতের মতো যেমন কবুল করেছে, তার আগে উম্মে সালমার দোয়াও আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেছে। কবুল করার কারণে, উম্মে সালমার দোয়া আল্লাহ কবুল করার কারণে তার মরণ আগে তার স্বামীর মরণটা করিয়েছে। আর আবু সালমা শেষে দোয়া করেছিল, স্ত্রীকে সুযোগ দিয়েছিল আগে দোয়া করার জন্য। আর আবু সালমা দোয়া করে বলে, আল্লাহ, স্ত্রীর দোয়া যখন কবুল হয়ে যাবে, আমার মরণটা তো অবশ্যই হবে। আমার মরণের পরে আমার থেকে একটা ভালো স্বামী আমার বিবির কপালে জুটিয়ে দিও। আমি আল্লাহ বিদ্যুতের মতো বান্দা বান্দি দুইজনের চোখের পানি কবুল করেছিলাম। এই জন্য ভালো স্বামী হিসাবে উম্মে সালমা আবু বকরকে পছন্দ করেনি, ওমরকে পছন্দ করেনি, ওসমানকে পছন্দ করেনি, আলী রাদিয়াল্লাহুকেও পছন্দ করেনি। আরো মদিনার যত মহব্বতের সাহাবী, সুন্দর চেহারার মানুষ যে প্রস্তাব দেবে, আমার ভাইরা, উম্মে সালমা প্রস্তাব কবুল করবে না। আমি আল্লাহ জানি, আবু সালমা যে দোয়া করেছে, আমার
থেকে ভালো স্বামী আমার বিবির কপালে জুটিয়ে দিয়ে জীবনের সুখ শান্তি মরণের দিন পর্যন্ত মিটিয়ে দিও। আমি আবু সালমার দোয়া এমন কবুল করেছি, তার থেকে ভালো স্বামী একমাত্র পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কাউকে আমি পছন্দ করিনি। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, নবীর উপরে আর ভালো স্বামী কেউ আছে? নবীর উপরে ভালো মানুষ কেউ আছে? সেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেছেন স্বামীর দোয়া কবুল করে স্ত্রীর জন্য। তাহলে আমরা স্ত্রীর জন্য কি দোয়া করি? আল্লাহ ও বাপের বাড়ি গেছে, 3 দিনের ভিতরে খবর পাই ওর প্যারালাইজড হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু স্বামী আছে এত বলি বাপের বাড়ি যা, ও যায় না, কারণ ও মনে মনে চিন্তা করে গেলেই আর একজন হাজির হবে, তাই আমার এই সত্য বাপের বাড়ি যেতে বলে। আর ও পণ করেছে বাপ মা মরিয়ে গেলেও যাবো না। ঠিক বললাম না ভুল বললাম? তাই হঠাৎ করে একদিন স্ত্রী বলছে, আমার একটু মন আনচান করছে, বাপটা অসুস্থ, খবর পেলাম টেলিফোনে, তো অন্তত একটু বাপের বাড়ি যাচ্ছি, তোমার মতামত? স্বামীর অনুমতি নিয়ে যেতে হয়। তো স্বামীর বলছে অনেকদিন যাইনে, তো তুমি একটু অনুমতি দেবে? বলে তুই 10 মাস আগে বললি, 10 মাস আগে যেতে দিতাম তোর, তুই এত দেরি করে বলছিস? গোসল বাপের বাড়ি যাইয়ে করিস, যে কাপড় পরি আছে ওই কাপড় পরি যা। এখানকার স্বামীরা অবশ্য এরকম বলে টলে না, একটু সেজে গুজে যাওয়ার সুযোগ দেয়। কারণ স্ত্রী যেই যাবে 3 দিনের ভিতরে আর যার সঙ্গে কথাবার্তা ইন্টু বিন্টু হয়ে আছে, রাতের বেলা মোবাইলে রোজ অ্যাকশন হয়, তারে বলে তোমারে ছাড়া আর বাঁচতে পারি না, আমার ঘুম হয় না। ও বলে তোমার বউকে আগে সরাও, তারপরে চিন্তা ভাবনা আমার। আচ্ছা, ও মেয়েটা বলে না এই কথা? ও মেয়েটা বলে আগে বউ সরাও, তারপরে আমি তোমার বাড়ি যাব না যাব চিন্তা ভাবনা করব। আমার ভাইয়ের তাই বলছে, আল্লাহ ও যখন আজকের বাপের বাড়ি যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে, আর আমি বললাম তুই এক্ষুনি যাও, কিন্তু এই গোসল করিস কেন, যে কাপড় পরি আছে ওই কাপড় পরি যা, হয়তো তোর যেতে যেতে বাপ মারা যাবে। আমিও খবর শুনছিলাম পাড়ার একজনের কাছে খুব অসুস্থ, তোর শ্বশুর খুব অসুস্থ। আর যেই স্ত্রী চলে গেছে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ 3 দিনের ভিতরে যেন খবর পাই ওর প্যারালাইজড হয়ে গেছে, মানে হাত পা পক্ষঘাত হয়ে গেছে, আর নড়ে না চড়ে না, ও যেন বাড়ি ফিরতে পর্যন্ত না পারে। কারণ ও যদি বাড়ি না ফেরে নতুন মনের মানুষ আবার বাড়ি এসে অ্যাকশন করবে। ঠিক না ভুল? আবার মাঝে মাঝে অনেক স্ত্রী আছে এরাও স্বামীর বিরুদ্ধে ওই রকম দোয়া করে। ঠিক বললাম না ভুল বললাম? তবে মেয়েদের দাবিটা আর বলবো না, দোয়াটা বলবো না, মানে মেয়েদের দোয়াটা কি স্বামীর জন্য ওটা বলবো না, ওটা অন্যদিন সময় সুযোগ হলে মাইকে না বলে এমনি খালি মুখে বলবো, মানে ওটা আর বলবো না। মনে কম বেশি আপনারা জানেন মেয়েরা স্বামীর বিরুদ্ধে যখন অশান্তি হয় কি দোয়া করে। মাঝে মধ্যে মেয়েরা বলে দুপুরে বাস পড়ুক তোর বাড়িতে, কি খালি মুখে আবার কবে বলবো, সুযোগ হয়তো আর হবে না, তাই আজকে একটু বলেও দিলাম। বলে দুপুরে বাস তোর মাথায় পড়তে পারে না এত লোকের পরে। আল্লাহ আমাদের সকলকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন এসে যখন খবর দিলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া প্রস্তাব কেউ দিলে উম্মে সালমা কবুল করবে না। আল্লাহ স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল করেছেন, আর স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল করেছেন। আবু সালমার থেকে ভালো স্বামী এই পৃথিবীতে আল্লাহ পছন্দ করেছেন উম্মে সালমার জন্য আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরটা দিলেন কে? জিবরিল আমিন। আল্লাহ জিবরিল আমিন আল্লাহ তরফ থেকে খবর এনে দিয়েছেন। নবী বলছেন তাহলে আমারই যেতে হবে তার চোখের পানি মোচন করতে। জিবরিল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি যে বিয়ের প্রস্তাব না দিলে মেয়েটার চোখের পানি মুছছে না, পাগলিনী কাটতেছে না, আপনার নামে দেশের মানুষ উল্টো পাল্টা বদনাম দিচ্ছে।
এই জন্য আপনি যে প্রস্তাব দিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাসভূমি ছেড়ে চলে আসলেন উম্মে সালমার খোঁজে মদিনায়। রাস্তার উপরে পেয়ে গেলেন, বললেন, এ মদিনার নারী, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে বলছি, আল্লাহ পাক তোমার চোখের পানি মোচনের জন্য, অভাব দূর করার জন্য, জীবনের শোক শান্তি মেটানোর জন্য, আমার স্ত্রী বনার জন্য আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে। তাই আমি এসেছি তোমার কাছে প্রস্তাব নিয়ে। আমাকে কি তুমি স্বামী হিসাবে কবুল করবে, মেনে নেবে? উম্মে সালমা বলছেন, জীবনে পণ করেছিলাম বিয়ের পিড়িতে আর বলবো না, নতুন কোন স্বামীর সোহাগার নেব না, কিন্তু পয়গম্বরের উপরে দামি মানুষ তো পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমার স্বামী আবু সালমার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কোটি কোটি গুণে উত্তম। তাই আমার পণ ভেঙে বিয়ের ইচ্ছা আমার নাই, আর জীবনে পণ করেছিলাম বিয়ে আর করব না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সে প্রস্তাব দিয়েছেন, নবীকে ফেরত পাঠালে আল্লাহ খুশি হবে, আসলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য আমার পণ ভেঙে আমি আপনার সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হলাম। ইসলামিক ইতিহাসে লেখা আছে, বিশ্ব নবীর স্ত্রীদের ভিতরে 5 নম্বরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই প্রস্তাব দিয়ে উম্মে সালমাকে বিয়ে করে স্ত্রী বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে রাত 12:30 বেজে এসেছে, 2 ঘন্টার মতো হয়ে গেছে। আর কষ্ট দেব না। আগামীকাল আমার একটু দূরে রওনা দিতে হবে, সেই মুর্শিদাবাদের হরিহর পাড়া। দোয়া করবেন, সামনে পৌষদিন সম্ভবত মসজিদের জলসা, আল্লাহ চারি চক্ষের মিলন ঘটালে আবার কিছু আলোকপাত করা যাবে। সকলে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনায় নবীজির দরবারে একটু সালাম পাঠ করি। طلع البدر